ড্রামা শুরু হয় 2011 সালে সাংহাই হাসপাতাল থেকে, যেখানে আমাদের মেন লিড লিন একটি সার্জারি করছিল। সে খুব সফলভাবে সেই সার্জারিটি সম্পন্ন করে এবং তার কাজ দেখে রোগীর পরিবার ও হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা সবাই খুব ইমপ্রেসড হয়। সার্জারি শেষ হওয়ার পর লিনের কাছে তার বন্ধু সুয়ের একটি কল আসে। সু তাকে পরের দিন সাংহাই থেকে ওয়াশি কোম্পানির গার্ডেনে দেখা করতে বলে, কারণ সে তার বন্ধু সি নামের একটি মেয়ের সঙ্গে লিনের ব্লাইন্ড ডেট ফিক্স করতে চায়। সি নামটা শুনে লিন সঙ্গে সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়, কারণ এর আগে একটি ইভেন্টে সে সি নামের একটি মেয়েকে দেখেছিল এবং তখনই তাকে পছন্দ করে ফেলেছিল। তবে লিন নিশ্চিত ছিল না সে যে মেয়েটির কথা বলছে সে কি আসলে জুবি নাকি অন্য কেউ। পরের দিন লিন সাংহাই সিটি থেকে তার সঙ্গে দেখা করতে বের হয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত পথে তার গাড়ির সঙ্গে একটি ট্রাকের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় এবং লিন মারাত্মকভাবে আহত হয়। এরপর আমরা গল্পে এগিয়ে যাই 2018 সালে, যেখানে শিকে তার কাজিন ভাই রিয়ার সাথে দেখতে পায়। আজ জাং নামের এক ইউনিভার্সিটি স্টুডেন্ট টিউশন পড়তে আসার কথা ছিল। তার জন্য যখন সে দরজা খুলে দেয় তখন সে একদম থমকে যায়, কারণ জাংকে সে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। যদিও সাং আর সি একই ইউনিভার্সিটির, তবে তাদের ডিপার্টমেন্ট আলাদা। আর সাংয়ের একটি চাইল্ডহুড ফ্রেন্ড সির হোস্টেল রুমমেট। তবুও সি আগে কখনো সাংকে দেখেনি, কারণ কলেজের পর সাং পার্ট টাইম জবে ব্যস্ত হয়ে থাকতো। গল্প এখান থেকে এক বছর পরে 2012 সাল থেকে শুরু হয়, যেখানে শিয়া এখন জিয়াংকিং ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে পড়ছে এবং আজ নতুন সেমিস্টারের জন্য বাড়ি থেকে কলেজে যাচ্ছে। কলেজে পৌঁছাতে শিকা তাকে তার রুমে স্বাগত জানায়, যেখানে জাং আর তার বয়ফ্রেন্ড পিঙ্ক, পাশাপাশি তাদের বন্ধুদের বয়ফ্রেন্ডরা উপস্থিত ছিল। কিন্তু এই সময় জাং আর সির আচরণ কিছুটা অদ্ভুত লাগে। পিঙ্ক এখানে শিকে দেখে খুব একটা খুশি মনে হয় না, আর শিও জাং ও সিয়ানের সামনে বেশ অস্বস্তিতে থাকে। তাই জাং যখন চাকরি পাওয়ার খুশিতে সবাইকে লাঞ্চে নিয়ে যাওয়ার কথা বলে, তখন সি প্রথমে যেতে চায় না। তবে ফ্যান আর বাকি মেয়েদের জোড়াজুড়িতে সে শেষ পর্যন্ত লাঞ্চে যায়। সেখানে সে নিজের সঙ্গে আনা খাবারও খায় এবং সান যে খাবার অর্ডার করে সেখান থেকে কিছুই খেতে রাজি হয় না। যদিও সে সাংয়ের চাকরি পাওয়ার আনন্দ সবার সঙ্গে মিলিয়ে উদযাপন করে। এই সময় সি তার ইন্টার্নশিপের কথাও সবাইকে জানায়, যেটা সে পড়াশোনার পাশাপাশি উশি কোম্পানিতে করছিল। ইন্টার্নশিপের পর তার চাকরি পার্মানেন্ট হবে কিনা সে নিজেও জানে না, তবে এই ইন্টার্নশিপটি সে পেয়েছিল ফ্যামিলি কানেকশনের মাধ্যমে। এই কথা শুনে জাং খুব একটা খুশি হয় না। পার্টি শেষ হওয়ার পরে সে বিষয়টি নিয়ে শিয়ার সঙ্গে একান্তে কথা বলে। জাং চায় শিয়া যেন ফ্যামিলির সাহায্য না নিয়ে নিজের পরিশ্রমে ক্যারিয়ার গড়ে তোলে, নইলে কেউ তার ইন্টার্নশিপকে গুরুত্ব দেবে না। কিন্তু সিয়া তাকে বলে সাংকে এই ব্যাপার থেকে দূরে থাকতে। তখন তার অন্য বন্ধুরাও সেখানে এসে শিকে তাদের সঙ্গে ক্যারিওতে যেতে বলে, কিন্তু সির আঙ্কেল তাকে বাসায় থাকতে ডাকায়, তাই সে বন্ধুদের সঙ্গে যেতে রাজি হয় না। যাওয়ার আগে সে হোস্টেল রুমে যায়, কারণ তার ভাই তাকে একটি পিএসপি আনতে বলেছিল, যা তার হোস্টেল রুমেই ছিল। সি রুমে পিএসপি খুঁজতে থাকে। এমন সময় তার রুমমেটরা সেখানে আসে। তখন সে নিজের বেডে কার্টেন টানানো থাকায় কেউ তাকে দেখতে পায় না, কিন্তু রুমমেটরা তার সম্পর্কে যে কথাবার্তা বলছিল সবই সে শুনে ফেলে। বোঝা যায় অতীতে সি আর সিয়ানের মধ্যে বড় কোনো ঘটনা ঘটেছিল, যার কারণে অন্য মেয়েরা তার সঙ্গে ভুল বোঝাবুঝি পরিষ্কার করতে চাইছিল। কিন্তু সিয়ান মনে করত সে তার কোনো বন্ধু নয় যে সে তার সাথে ভুল বোঝাবুঝি মিটাবে। রুমমেটরা চলে যাওয়ার পর শিও সেখান থেকে বেরিয়ে যায়। পরে যেই তার জুতো দেখে বুঝে যায় সে ওই রুমেই ছিল, তবে সে এই কথা কাউকে জানায় না। এদিকে বাসে বসে সানের কথা ভাবতে ভাবতে সান তার আঙ্কেলের বাড়ির কাছে বাস স্টপে নেমে পড়ে, যেখানে তার ভাই রিভু তাকে নিতে আসে। সে তার সঙ্গে বাড়িতে গিয়ে আঙ্কেল আন্টির সাথে ডিনার করে। তারা চায় সে যেন কলেজের শেষ বছরটা তাদের বাড়ি থেকেই শেষ করে, কিন্তু সে রাজি হয় না, কারণ তার টিচিং গুলো হোস্টেল ও কলেজের ক্যাম্পাসে থাকলে সহজে শেষ করা যায়। এই সময় আমরা তার মায়ের ডিভোর্সের কথাও জানতে পারি। তার বাবা মা একই কলেজে পড়তেন, সেখান থেকেই তাদের ভালোবাসা শুরু হয়েছিল। তারা বিয়েও করেন, কিন্তু তখন তার বাবার না বাড়ি ছিল না ছিল চাকরি। শিরমা একাই সব সামলিয়েছেন এবং কখনোই টাকার কারণে বাবাকে ছেড়ে যাননি, কিন্তু বাবার সাকসেস আসতে তিনি মাকে ছেড়ে দেন। শিকে দেখেই বোঝা যায় বাবা মায়ের ডিভোর্সে তাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। পরের দিন বন্ধুদের কথা মেনে সে কলেজে হওয়া জব ফেয়ারে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
কারণ জাং এর কথা মতো সে সত্যিই ফ্যামিলি কানেকশনে পাওয়া ইন্টার্নশিপে খুশি ছিল না। সে নিজের যোগ্যতায় স্বাধীনভাবে জীবন করতে চায়। পরদিন সে বন্ধুদের সঙ্গে কলেজে জব ফেয়ারে যায়, যেখানে বড় বড় কোম্পানি এসেছিল এবং স্টুডেন্টরা নিজেদের পছন্দের কোম্পানির বায়োডাটা জমা দিচ্ছিল। সেখানে তাদের সাথে জাং, পি আর শাও উপস্থিত ছিল, যেখানে জাং এর নজর সিয়ানের চেয়ে বেশি ছিল শির দিকে। সে যে কোনো কোম্পানিতে নিজের বায়োডাটা জমা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। শি সেখানে সাংহাই ইনভেস্টমেন্ট কোম্পানির লোকেদের কাছে নিজের বায়োডাটা সাবমিট করে ইন্টারভিউ দিচ্ছিল। এটা দেখে সিয়ানো জাংকে অনুরোধ করে যেন সে তার বায়োডাটাও সেখানে পৌঁছে দেয়, কিন্তু জাং তাকে ভিড় কমা পর্যন্ত অপেক্ষা করতে বলে। পরে যখন সবাই বায়োডাটা জমা দিয়ে বাইরে চলে আসে, তখন জাং লক্ষ্য করে যে শির হাতে এখনো 3টি বায়োডাটা বাকি আছে, এগুলো নষ্ট না করে অন্য কোনো কোম্পানিতে দিতে। যদিও তখন জব ফেয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল, তবুও জাং তাকে নিয়ে সেখানে আসা সব কোম্পানিতে তার বায়োডাটা সাবমিট করতে শুরু করে। এমনিতেই তার পরিচিত একজন সিনিয়র সেই কোম্পানিগুলোর একটিতে কাজ করত। জাং সেই সিনিয়রের হাতে সির বায়োডাটা তুলে দেয়। ঠিক তখনই সির নাম শুনে সেখানে উপস্থিত লিন এগিয়ে আসে। সির বায়োডাটা দেখে লিন জাং এর কাছ থেকে তার সম্পর্কে খোঁজ খবর নিতে থাকে। এই সময় জাং বুঝতে পারে যে সে যে কোম্পানিতে সির বায়োডাটা জমা দিতে এসেছে সেটা আসলে লি পরিবারের কোম্পানি। লিনের আচরণ জাংয়ের থেকে একটু অদ্ভুত মনে হয়, কারণ সে কথার ফাঁকে ফাঁকে জানতে চাইছিল কোথাও জাং আর শির মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা, কারণ জাংয়ের চাকরি একটি ব্যাংকে যা লিনের কোম্পানির অধীনে, আর সেই জাংয়ে আবার সির বায়োডাটা তার কোম্পানিতে জমা দিতে এসেছে। তবে জাং স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এমন কিছুই নয়, বরং সে নিজেই তাদের কোম্পানিতে জয়েন করতে চায়। এটা শুনে লিন সেখান থেকে চলে যায়। এরপর জাং বাইরে এসে বাকিদের সঙ্গে দেখা করে, কিন্তু সে কারো সামনে বলে না যে শির বায়োডাটা চীনের সবচেয়ে বড় একটি কোম্পানিতে জমা দিয়েছে। এই সময় সিয়ান জাংকে শেওয়ান কোম্পানিতে কাজ করা তার সিনিয়রের ব্যাপারে প্রশ্ন করেন। তখন জাং সবার সামনে সিয়ানকে বেশ রূঢ়ভাবে উত্তর দিয়ে চুপ করিয়ে দেয়, যা সবার কাছে অদ্ভুত লাগে। ঠিক তখনই সিয়ান খেয়াল করে তার ফোনটা হারিয়ে গেছে, যদিও ফোন আসা পর্যন্ত তার খুব একটা টেনশন ছিল না, কারণ সে বায়োডাটায় নিজের ইমেল আর হোস্টেল ফোন নাম্বার দিয়ে লিখেছিল। কিন্তু পরের দিন যখন সিয়ান দেখে যে তার আগে শির কাছে সেওয়ান কোম্পানি থেকে ইন্টারভিউর কল এসেছে, তখন সে ভীষণ জেলাস ফিল করে। তখনই তার বুঝতে বাকি থাকে না যে জাং সির বায়োডাটা সবচেয়ে বড় কোম্পানিতে জমা দিয়েছিল এবং এই কথাটা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। একই সময় লিনো তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে যে তার কোম্পানিতে সির ইন্টারভিউ ঠিক হয়েছে। এরপর ফেন্সি তাকে প্রশ্ন জিজ্ঞেস করে ইন্টারভিউ এর জন্য প্রস্তুত করছিল। সে সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়, এমনকি ইংরেজিতেও। তাই ফেন্সি পুরোপুরি নিশ্চিত ছিল যে সে এই চাকরি পাবে। তবে সে এই ব্যাপারে একটু টেনশনে ছিল যে কেউ তার এবং সাংয়ের সম্পর্কে ভুল ধারণা করবে কিনা। কিন্তু কেউ কেন ভুল ধারণা করবে? সাং নিজের ইচ্ছায় তার বায়োডাটা জমা দিয়েছে। সেও আসলে শেংওয়ান কোম্পানিতে চাকরি পেতে খুব আগ্রহী ছিল। সে শুধু সবাইকে প্রমাণ করতে চেয়েছিল যে ফ্যামিলির সাহায্য ছাড়া সে নিজের পরিশ্রমে চাকরি পেতে পারে। এরপর সে জব ইন্টারভিউতে যায়, যেখানে কোম্পানির এইচআর ইন্টারভিউ নেন, কারণ সেই সময় লিন কোম্পানির ইনভেস্টরের সঙ্গে মিটিং এ ব্যস্ত ছিলেন। আজ তার কোম্পানির সিটির ওয়াজি এরিয়াতে ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে ডিল করছে। ইনভেস্টররা সেই ডিলের জন্য হ্যাঁ বলেছিল, কিন্তু লিন মনে করেছিল এটি শুধু একটি চ্যারিটি প্রজেক্ট হবে, যা থেকে কোম্পানির কোনো লাভ হবে না। ওই জায়গায় উপস্থিত ইনভেস্টররা লিনের সঙ্গে একমত হয় এবং কিছু চিন্তা ভাবনার পর কোম্পানির চেয়ারম্যান শাও, যিনি লিন এর দাদা, তার কথা মতে ডিল বাতিল করে দেন। এটি ওয়াজি কোম্পানিও ইয়ং কোম্পানিকে খুশি করে না এবং লিনকে এতটা কন্ট্রোল করতে দেখে তার আঙ্কেল জাংয়েরও এটা পছন্দ হয় না। এইদিকে লিন তার কেবিন থেকে হুয়াবেইংকে দেখে হয়তো জাংয়ের কথা ভাবছিলেন। অন্যদিকে কোম্পানির বাইরে দাঁড়িয়ে সবই হুয়াবেইংকে দেখে জাংয়ের চিন্তা করছিল। এরপর সে কলেজে গিয়ে তার রুমমেটকে শিয়াং কোম্পানিতে ইন্টারভিউর কথা জানায়, যা ভালোভাবে গিয়েছে, কিন্তু শিয়ান এতে মোটেও খুশি ছিল না। এই সময় যেই একাশিকে শিয়ানের সামনে শিয়াং কোম্পানির ইন্টারভিউর কথা না বলার জন্য বলে, কারণ এখনো শিয়ানকে সেই কোম্পানি থেকে কল আসেনি। কিন্তু পরে সে জানতে পারে যে শিয়ানও সেখানে অ্যাপ্লাই করেছে। যদি সে আগে জানতো তাহলে ইন্টারভিউর কথা বলে তাকে আহত করতো না। রাতে শিয়ান সাংয়ের বাড়ি যায় এবং অনুরোধ করে যে তার সিনিয়রকে জিজ্ঞাসা করুক কেন এখনো ইন্টারভিউর কল আসেনি।
জাং সেই জন্য প্রস্তুত হয়। এই সময় দেখা যায় জাংয়ের মা শানকেও খুব পছন্দ করতেন। পরের দিন শির কাছে শেংওয়ান কোম্পানি থেকে মেসেজ আসে, সে ইন্টারভিউর প্রথম রাউন্ড শেষ করেছে। এই খবর পেয়ে সে খুব খুশি হয় এবং বন্ধুদের কাছে গিয়ে এটি শেয়ার করতে চায়, কিন্তু তার বন্ধুদের প্রতিক্রিয়া খুশির নয়, বরং রাগ দেখাচ্ছিল। সে বিষয়টি বুঝতে পারছিল না। তখন শিয়ান অভিযোগ করে যে সে ইন্টারভিউ কলটি লুকিয়েছে, কারণ কলেজ ক্যাম্পাসে তখন কেবল শিয়ান উপস্থিত ছিল এবং ফোন হারানোর কারণে হোস্টেলের নম্বর দেওয়া হয়েছিল। কল তখন রুমমেটের মাধ্যমে পিক করা হতে পারে। যাই হোক, সে ইন্টারভিউয়ের কথা শিয়ানের কাছে লুকিয়েছে যাতে সে বড় কোম্পানিতে চাকরির সুযোগ না পায়। ইন্টারভিউর পর শান তার সিনিয়র থেকে বিষয়টি জানতে পারে, যিনি শেংওয়ান কোম্পানিতে কাজ করেন। তবে সে বলেছিল সে তখন কলেজ লাইব্রেরিতে ছিল। কিছুক্ষণ পর সে আঙ্কেলের বাড়ির জন্য রওনা হয়। সে কলটি পিক করেনি, তাহলে কেন কেউ তার ক্যারিয়ার নষ্ট করবে? তাই তার বন্ধুরা তাকে কোম্পানিতে কল দিয়ে প্রমাণ করার জন্য বলে যে সে সেই দিন কল পিক করেছিল কিনা। সে চাইতো না কোম্পানিতে ছোটখাটো বিষয় নিয়ে কল করে নিজের ইমেজ নষ্ট করুক, তবে নিজেকে প্রমাণ করতে চাইছিল। তাই সে ভুল নাম্বার ডায়াল করে কোম্পানির সঙ্গে কথা বলার নাটক দেখায়। ঠিক তখনই জাং তার ফোন ধরে ফেলে এবং সবাই জানতে পারে যে সে আসলে কোম্পানিতে কল দেয়নি, ভুল নাম্বার ডায়াল করেছে। এটি দেখে যারা শিয়ানের কথায় বিশ্বাস করছিল না, তারা এখন শিকে দোষারোপ করতে শুরু করে। কিন্তু সে বলল যে সে শিয়ানের জন্য ইন্টারভিউ কল পিক করেনি। এটি বলার পর সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। শাং তখন বিভ্রান্ত ছিল, কে ঠিক কে ভুল। সে এক জায়গায় দাঁড়িয়ে পুরনো দিনগুলো মনে করে কাঁদতে থাকে। তখনই আমরা জানতে পারি সে প্রথম জাংকে দেখে থেকে তাকে ভালোবাসতে শুরু করেছিল। তবে জাং আর শিয়ান চাইল্ডহুড ফ্রেন্ড, তাই সে সন্দেহ করেছিল শিয়ান আর জাংয়ের মধ্যে সম্পর্ক আছে কিনা। নিশ্চিত হওয়ার জন্য সে শিয়ানকে জিজ্ঞাসা করেছিল জাংয়ের প্রেম জীবনের ব্যাপারে। শিয়ান তখন বলেছিল চাইল্ডহুড ফ্রেন্ড এবং নেইবার হওয়ার পরেও সে জাংয়ের বিষয়ে কিছু জানে না। এটা শুনে শিয়ান বুঝতে পারে যে তারা সম্পর্কের মধ্যে নেই, তাই সে জাংকে প্রপোজ করে। তবে জাং প্রপোজাল প্রত্যাখ্যান করে। তারপরেও সে জাংকে তার ভালোবাসা প্রমাণ করার জন্য অপেক্ষা করতে বলে এবং প্রপোজাল নিয়ে ভাবার সময় দেয়। কিন্তু পরের দিন ফ্যান তাকে জানায় যে কলেজের সবাই এখন তাকে অন্যের বয়ফ্রেন্ডের দিকে নজর দেয় এমন একজন মিস্ট্রেস বলে ডাকে। কারণ জাং আর শিয়ান যদিও কাপল নয়, তবে সবাই জানে তাদের পরিবারে তাদের বিয়ে ঠিক করতে চায় এবং শিয়ান শাংকেও পছন্দ করে। তবে জাংকে প্রপোজ করার পর থেকে আজ পর্যন্ত শিয়ান শির ওপর রেগে আছে। এটাই তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণ। সে প্রপোজ করার জন্য শাংকে মেসেজ পাঠিয়ে ক্ষমা চেয়েছিল, কিন্তু তখন শাং কোনো রিপ্লাই দেয়নি। এই কারণে সে আজও তাদের দুজনের সামনে অফ ফিল করছে। উপরন্তু এখন শিয়ান এবং অন্যরা ভাবছে যে জাংকে না পেয়ে সে এখন শিয়ানের ক্যারিয়ার নষ্ট করতে চাইছে। চিন্তিত হয়ে সে তার আঙ্কেলের বাড়ি চলে যায়, কারণ এই মুহূর্তে সে হোস্টেলের একই রুম শিয়ানের সাথে শেয়ার করতে পারবে না। শিয়ের ভাই রবি তার কষ্ট দেখে বুঝতে পারে যে সমস্যা অবশ্যই শিয়ান এবং জাংয়ের কারণে। সে তাকে বোঝানোর জন্য আসে, কিন্তু সে কিছুই বলে না, শুধুমাত্র রুম লক করে রাখে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়, তাই পরের দিন হোস্টেলের লাইব্রেরিতে গিয়ে সবকিছু সংগ্রহ করতে থাকে যাতে সবাই দেখতে পারে যে সে সেই দিন শিয়ানের কল রিসিভ করেনি। কলেজে তখন সবাই তার সম্পর্কে গসিপ করছে। শিয়ান সবাইকে কল করে শিয়ের বিরুদ্ধে উস্কানি দিচ্ছিল। উপরোক্ত জাং যে নতুন ফোন দিয়েছে তা দেখিয়ে শিয়ান শিকে অবমাননা করছিল। এতে শিয়ান বুঝতে পারছিল যে জাং তার এবং সে কখনো তাকে পাবে না। তবে শিকে শিয়ানের কথার কোনো প্রভাব পড়েনি। এই ঘটনার খবর পেয়ে ফন হোস্টেলে এসে বিষয়গুলো জানে। সে তার রুমগুলো ক্লিয়ার করে দেয় যে ওই দিন শিয়ার ইন্টারভিউ কল সে পিক করেছে। শেংওয়ান কোম্পানির লোকেরা পরবর্তী ইন্টারভিউর পরে সরাসরি শিয়ানের সঙ্গে যোগাযোগ করার কথা বলছিল এবং এইভাবে আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। তাহলে এই ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরের এপিসোডে আবার দেখা হবে।